পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের সাহস আমাদের নিজের শক্তি থেকে আসে না, আসে এই দৃঢ় বিশ্বাস থেকে যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন। যখনই ভয় আমাদের হৃদয়কে গ্রাস করতে চায়, তখন আমরা যিশুর সেই আশ্বাস বাণী স্মরণ করি, ভয় করো না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 11 তারিখ, সাধারণকালের চতুর্দশ সপ্তাহ, শনিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 24 থেকে 33 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশু তার প্রেরিতদূতদের বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। শিষ্যর যদি গুরুর মতো অবস্থা হয়, কিংবা দাসের যদি প্রভুর মতনই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত। ওরা যখন গৃহস্বামীকে বেলজেবুল বলেছে, তখন তার ঘরের লোকদের ওরা আরো কত কি না বলবে। কাজেই তোমরা ওদের ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকানো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারে। একজোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবু তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবেও তো তার কাছে রাখাই আছে। কাজেই ভয় পেও না তোমরা, তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বিরোধিতার মাঝেও সাহস। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের একই সঙ্গে সান্ত্বনা দেয় এবং চ্যালেঞ্জও জানায়। যিশু তার শিষ্যদের সহজ ও আরামদায়ক জীবনের প্রতিশ্রুতি দেননি, বরং তিনি তাদের প্রস্তুত করেছেন বিরোধিতা, ভুল বুঝাবুঝি এবং এমনকি নির্যাতনের বাস্তবতার জন্য। কিন্তু এই সমস্ত কষ্টের মধ্যেও তিনি বারবার একটি কথাই বলেন, ভয় করো না। ভয় আমাদের খ্রিস্টীয় জীবনযাপনের অন্যতম বড় বাধা। আমরা প্রত্যাখ্যাত হওয়ার ভয় পাই, সমালোচনার ভয় পাই, ব্যর্থতার ভয় পাই, কখনো কখনো দুঃখ ভোগেরও ভয় পাই। অনেকেই অন্যেরা কি ভাববে এই আশঙ্কায় নিজের বিশ্বাসের কথা প্রকাশ করতেও সাহস পান না। যিশু আমাদের এই ভয়গুলো ভালোভাবেই জানেন, কিন্তু তিনি আমাদের এমন এক সাহসের আহ্বান জানান যা মানুষের শক্তি থেকে নয়, বরং ঈশ্বরের ওপর অটল বিশ্বাস থেকে আসে। শিষ্য তার গুরুর পথেই চলে,
আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়েও বড় হয় না। যদি স্বয়ং যিশুকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে, তাকে অপমান করা হয়ে থাকে এবং শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ করা হয়ে থাকে, তবে তার শিষ্যদেরও ভিন্ন কিছু প্রত্যাশা করা উচিত নয়। খ্রিস্টকে অনুসরণ করা মানে শুধু তার আশীর্বাদ ভোগ করা নয়, বরং তার ক্রুশও বহন করা। ইতিহাস জুড়ে অসংখ্য সাধুসাধ্বী সাহসের সঙ্গে দুঃখ কষ্ট গ্রহণ করেছেন, কারণ তারা জানতেন যে তারা খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করছেন। তারা বুঝতে পেরেছিলেন যে মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ হয়তো আমাদের শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয় না, কিন্তু খ্রিস্টীয় মূল্যবোধের কারণে আমরা উপহাস, সামাজিক চাপ কিংবা বৈষম্যের শিকার হই। যিশু আমাদের স্মরণ করে দেন, এই ধরনের কষ্টই প্রমাণ করে যে আমরা তারই শিষ্য, আমরা তারই লোকজন, আমরা তার অনুগামী। ভয় করো না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু 3 বার বললেন, ভয় করো না। এই পুনরাবৃত্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভয় সহজে আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে। যিশু আমাদের ভয় না পাওয়ার 3টি কারণ দেখান। প্রথমত, সত্য একদিন অবশ্যই বিজয়ী হবে। আজ যা গোপন, একদিন তা প্রকাশিত হবে। মিথ্যা, অন্যায় এমন অপবাদ কখনো শেষ কথা বলতে পারে না। শেষ পর্যন্ত ঈশ্বরের সত্যই বিজয়ী হয়। দ্বিতীয়ত, ঈশ্বরের অনন্ত জীবনের ওপর কর্তৃত্ব রয়েছে। মানুষ আমাদের শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু আত্মাকে ধ্বংস করতে পারে না। তাই মানুষের প্রশংসা লাভের চেয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকায় আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর তৃতীয়ত, আমরা স্বর্গীয় পিতার অতি প্রিয় সন্তান। যিশু বললেন, একটি চড়ুই পাখিও পিতার অজান্তে মাটিতে পড়ে না। এরপর তিনি সেই অপূর্ব আশ্বাস দেন, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবও তো তার কাছে রাখাই আছে। কি অসাধারণ সান্ত্বনা! ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি জানেন। তার প্রেমময় দৃষ্টি থেকে কিছুই লুকানো নয়। যদি তিনি ছোট একটি চড়ুই পাখিরও যত্ন নেন, তবে তার প্রিয় সন্তানদের জন্য তার যত্ন কত অসীম হতে পারে তা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। সাক্ষ্য দেওয়ার সাহস। যিশু আরো বললেন, আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো। বিশ্বাস কখনো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয় নয়। প্রত্যেক খ্রিস্টানই খ্রিস্টের সাক্ষী হওয়ার জন্য আহ্বান প্রাপ্ত। এই সাক্ষ্য সবসময় বড় বড় উপদেশের মাধ্যমে দিতে হয় না। অনেক সময় আমাদের সততা, দয়া, ক্ষমাশীলতা, সহমর্মিতা এবং ন্যায়নিষ্ঠ জীবনেই সবচেয়ে শক্তিশালী প্রচার হয়ে ওঠে। পিতামাতারা তাদের সন্তানদের বিশ্বাসে গড়ে তুলে খ্রিস্টের সাক্ষ্য দেন। শিক্ষকরা সত্যনিষ্ঠা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা দিয়ে সাক্ষ্য দেন। যুবক যুবতীরা সমাজের চাপকে অতিক্রম করে পবিত্রতা, সততা ও ভালোবাসাকে বেছে নিয়ে সাক্ষ্য দেন। যাজক ও ধর্মজীবীরা আনন্দ ও বিশ্বস্ততার সঙ্গে সেবা করে খ্রিস্টের সাক্ষ্য দেন। বাপ্তিস্মপ্রাপ্ত প্রত্যেক বিশ্বাসেরই দায়িত্ব কথায় ও কাজে খ্রিস্টকে ঘোষণা করা। বিশ্বের সামনে খ্রিস্টকে স্বীকার করা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, শেষে যিশু একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেন, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, সে আমারই একজন, আমিও তাকে স্বর্গ বিরাজমান পিতার সামনে
আমারই একজন বলে স্বীকার করব। প্রতিদিন আমাদের সামনে খ্রিস্টকে স্বীকার করার অসংখ্য সুযোগ আসে। কিভাবে? আন্তরিক প্রার্থনার মাধ্যমে, দয়ার কাজের মাধ্যমে, সত্যের পক্ষে দাঁড়িয়ে যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে, অসততাকে প্রত্যাখ্যান করে এবং দুর্বল, দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে। এর বিপরীত দিকটিও সমান গুরুত্বপূর্ণ। যখন আমাদের বিশ্বাস প্রকাশ করার সময় আসে অথচ আমরা ভয়ের কারণে নীরব থাকি, তখন আমাদের সাক্ষ্য দুর্বল হয়ে পড়ে। যিশু আমাদের সাহসের সঙ্গে জীবনযাপন করতে আহ্বান জানান, কারণ তিনি নিজেই আমাদের পাশে আছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, পৃথিবী মঙ্গল সমাচারের বিরোধিতা করতে পারে, কিন্তু খ্রিস্ট ইতিমধ্যেই পৃথিবী জয় করেছেন। আমাদের সাহস আমাদের নিজেদের শক্তি থেকে আসে না, আসে এই দৃঢ় বিশ্বাস থেকে যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন। যখনই ভয় আমাদের হৃদয়কে গ্রাস করতে চায়, তখন আমরা যিশুর সেই আশ্বাসবাণী স্মরণ করি, ভয় করো না। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনেন, তিনি আমাদের অসীম ভালোবাসেন, প্রতিদিন তিনি আমাদের সঙ্গে পথ চলেন, আর যারা তার প্রতি বিশ্বস্ত থাকে তাদের তিনি অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা প্রত্যেক পরিস্থিতিতে খ্রিস্টের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস লাভ করি, নির্ভয়ে তার মঙ্গল সমাচার ঘোষণা করি এবং আমাদের স্বর্গীয় পিতার অসীম প্রেম ও স্নেহের ওপর সম্পূর্ণ আস্থা রাখি। ভয় করো না। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।